আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি তোমায় সীতার সন্ধান দিতে চেয়েছিলাম রাম। সীতা? সীতার সন্ধান? কোথায় সীতা? ওকে অপহরণ করেছে। কে অপহরণ করেছে? ওকে পাপী রাবণ নিজের রথে তুলে আকাশ পথে নিয়ে গেছে রাম। আকাশ পথে? রাবণ? রাক্ষস রাজ রাবণ। তা তো কোন দিকে নিয়ে গেছে? দক্ষিণ দিকে রাম। দক্ষিণ দিকে? তখন শ্রীরাম আর লক্ষণ দক্ষিণ দিকে চলতে চলতে ঋষ্যমুখ পর্বতে এসে পৌঁছলেন। সেখানে ওদের সাক্ষাৎ পরম ভক্ত হনুমানের সঙ্গে হলো। শ্রী হনুমান ওদের নিজের কাঁধে বসিয়ে পর্বতের চূড়ায় নিয়ে গেলেন। এমন ভক্ত কোথায় কোথায় জগতে, এমন ভগবান। এমন ভক্ত কোথায় কোথায় জগতে, এমন ভগবান। স্কন্ধপর যে প্রভুরে বসায়, চলেন বীর হনুমান। ও স্কন্ধপর যে প্রভুরে বসায়, চলেন বীর হনুমান। সেখানে অগ্নিকে সাক্ষী রেখে শ্রীরাম বানররাজ সুগ্রীবের সঙ্গে মিত্রতার শপথ নিলেন। তারপর শ্রী হনুমানকে সীতার খোঁজে লঙ্কায় পাঠানো। সমুদ্র পারে শ্রী হনুমান শূর্ষা নামক রাক্ষসীর সামনে এসে পড়লেন। আমার পথ অবরোধ করে কে তুমি? আমি শূর্ষা। কি চাও তুমি? ভোজন। আজ দেবতারা তোমাকে আমার আহার করে পাঠিয়েছেন। আমি আজ তোমাকে ভক্ষণ করে তৃপ্ত হব। কিন্তু মাতা, এ সময় আমার প্রথম ধর্ম আমার প্রভু শ্রীরামের কার্য সম্পাদন। সেই জন্যেই প্রথমে লঙ্কায় গিয়ে সীতা মাতার খোঁজ করব। ওকে খুঁজে বার করে শ্রীরাম প্রভুর সন্দেশ ওকে প্রদান করব, আর সীতা মাতার সমাচার শ্রীরাম প্রভুকে পৌঁছে দেব। এই কার্য সম্পাদন হওয়ার পরে আমি স্বয়ং তোমার আহারের জন্য এখানে পৌঁছব। আমি তোমার এই মিথ্যা প্রবচনে আদৌ বলছি না। আমায় ব্রহ্মা বরদান দিয়েছেন, যে যে মার্গে আমি দাঁড়িয়ে থাকবো সেখানে কেউই আমাকে সরিয়ে আগে যেতে পারবে না। সেই জন্যে তোকে আমার মুখ গহ্বরে প্রবেশ করতেই হবে। যদি সেখান থেকে বেরিয়ে যেতে পারো তখন দেখা যাবে। উত্তম কথা মাতা, মুখ খোলো, আমি